আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একদিন একজন মহিলা সাহাবী উনি আসছেন। আয়েশা জিজ্ঞেস করছে, আম্মাজান আমার একটা প্রশ্ন। বলছে বলো। নবীজির ইন্তেকালের পরে জিজ্ঞাসা করছে মাসলাটা, যে আমরা মহিলাদের মাসিক ঋতুস্রাব যখন হয়, মাসিক পিরিয়ড, তখন আমাদের জন্য রোজা রাখারও অনুমতি নাই, নামাজ পড়ারও কি নাই, অনুমতি নাই। কিন্তু রোজা যদি ছুটে যায়, রমজানের রোজা এই মাসিকের কারণে, তাহলে রোজা পুনরায় কাজা করতে হয়। কিন্তু নামাজ যখনই সারা বছর ছুটে যাচ্ছে, পড়তেছি না, সেগুলো আর কাজা করতে হয় না মহিলাদের। এটাই মাসালা। নামাজ কি করতে হবে না, কাজা করতে হবে না, কিন্তু রোজা কি করতে হবে। এই মহিলা এটা জিজ্ঞাসা করছে যে এটা কা এরম কেন, একই বিষয়, আমাদের এই মহিলার বিষয়, তো রোজা কেন কাজা করতে হবে, নামাজ কেন কি করতে হবে না, কাজা করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসে স্পষ্ট আছে, তিনি একটা কথা জবাব দিছেন, হা কাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন। এটাই কারণ কি আবার নবী বলছে এটাই কারণ, কথা বুঝছেন না আপনি? এটাই কারণ, এটাই কোন যুক্তি এখানে তোমার কি দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমটাই বলেছেন, এটাই কারণ। এই যে নিঃশর্ত আনুগত্য, এই যে বিনা প্রশ্নের আনুগত্য, এটা ইসলাম, এটা আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার চাওয়া। বর্তমান মোবাইলের এই যুগে আইসা, আধুনিকতার এই যুগে আইসা, প্রযুক্তির এই যুগে আইসা, আমরা প্রত্যেকেই স্বতন্ত্র মুজতাহিদ, পণ্ডিত, বুদ্ধিজীবী সাজা বসছি। আমরা মুসিবতে পড়ছি এই কারণে। এখন আমলের দিকে ফেরানো যায় কম, বুদ্ধি এক একজন, যার একটা বড় মোবাইল আছে, উনি একজন সাংবাদিক, উনি একজন গবেষক, উনি একজন চিন্তাবিদ, উনি গোটা পৃথিবীকে বুদ্ধি দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন, উনি একজন অনেক কিছু, ওনার টাইটেল লিখতেও বহুত সময় দেয়। কেন এত মহান যোগ্যতা, এত অগাধ যোগ্যতা আপনার আসলো কোত্থেকে? ওই 12,000 টাকার এই অ্যান্ড্রয়েডের বরকতে। এই এক জিনিস ওনাকে মহাজ্ঞানী বানায়, প্রতি বিষয়ে কথা বল, প্রত্যেক বিষয়। একদিন আমার একজনে বলতেছে, বড় বড় আলেমরা কি করে, এটা করলে ভালো ছিল, বড় বড় আলেমরা এখন এই মুহূর্তে এটা কি করতেছে। পরে আমি বললাম যে ভাই, আমি ব্যক্তিগত খরচ দেব, লাইভ করব, ক্যান্টনমেন্ট আমাদের কুমিল্লা একেবারে মাঝখানে, যেখানে 3 রাস্তার মোড়টা, এই মাঝখানে দাঁড়াইয়া আপনি এটা কদ্দুর কইবেন যে এই কি করা উচিত। বড় আলেমরা যেহেতু তো বুঝতে পারতে, সত্যি বলছি, বড় আলেমরা যেহেতু পারতেছে না বুঝতে বিষয়টা, যেহেতু এই মুহূর্তে আপনি বুঝছেন, তা আপনি কদ্দুর কোন আমি লাইভে জাতিকে জানাই। এরপরে কইতেছে আমার কথা শুনবো কে? আমি তো এই ফাওয়ালাপ কেন করে, ফাজলামির জায়গা পান না মিয়া, ফাজিল। তোমার কথা কেউ শুনবে না, তুমি এটা বুঝো না। আকাম মানে এই যে একটা বদভ্যাস দিন দিন বাড়ছে, বাপ, এটা আমাদের জন্য কল্যাণ আনবে না, এটা কল্যাণ আনবে না। অবাধ কথা বলার, অবাধ মতামত পেশ করার অবাধ স্বাধীনতা, যে প্রত্যেক কথার উপরে একদিন, এটাই হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবলিস তোমাদেরকে কিভাবে ওয়াসওয়াসা দেয়, কুফরি করায় কিভাবে, শিরিক করাইতে চায় কিভাবে, এটার একটা সিস্টেম নবীজি বলছেন। ইবলিস প্রথম কারো দিলের মধ্যে এটা তৈরি করে যে মান খালাকা হাদা, এইটাকে সৃষ্টি করছে। আসমান আল্লাহ, জমিন আল্লাহ, পাহাড় আল্লাহ। এইভাবে তোমার মনে প্রশ্ন করতে করতে একসময় তোমার মনে ইবলিস তৈরি করে দিবে ফামান খালাকাল্লাহ, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করছে? তখন তো তুমি আটকে গেলা, এখানে এনে তোমার ফেলায় দিবে। তার মাকসাদ এটা। কথা বুঝছেন কিনা বলে, এজন্য কথার প্রসঙ্গে বললাম, বাস এটা জরুরি বিষয়। উলামায়ে কেরাম, আপনি নির্বাচন করেন, আপনি আপনার জীবনের রাহবারির জন্য, পথ প্রদর্শনের জন্য, নিজের জিন্দেগির গন্তব্যের জন্য, আখিরাতের মঞ্জিলের জন্য
নির্ভরযোগ্য মুত্তাকি দিনদার আল্লাহওয়ালা আলেম নির্ধারণ করেন, খুঁজে নেন, তালাশ করেন, করে তার কথার উপরে নিশ্চিন্তে আমল করেন, ইনশাআল্লাহ নিশ্চিন্তে জান্নাতীও হবে। শুধু শুধু পণ্ডিতি খাটাবেন, শুধু না। আমার অনুরোধ, এই জেনারেল শিক্ষিত মানুষ অনেকেই আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা স্ব জায়গায় শিক্ষিত, স্ব জায়গায় আপনারাও সম্মানিত। আপনাদের বিষয়ে আমরা দাগ গলাই না। আমি কালকে চোখের ডাক্তার দেখাইছি, তো আমি একটা কথাও বলি নাই ওনারে, উনি যা ওষুধ দিছে তাই মানছি, চশমা যেভাবে দিছে একটু পাওয়ার বাড়ায় দিছে আমি তাও মানছি, কোনোটার উপরে আমি প্রশ্ন করি না। আমার আস্থা যে উনি একজন FCPS ডাক্তার, উনি একজন প্রফেসর, অতএব আমি এটা খবর নিয়েই গেছি আগে যে আর 10 জন ডাক্তারের মধ্যে উনি একটু সিনিয়র প্রফেসর, মানসম্পন্ন ডাক্তার, খালাস। এবার আমি আনুগত্য করছি, তার কথাটা মেনে নিছি। তাইলে এই যে মেনে নেওয়ার মানসিকতা দুনিয়ার সব লাইনে পারলে এখানে আপনি পারবেন না কেন? এখানে আপনি করবেন না কেন? আমারে বলেন, এখানে আপনি করবেন না? আপনি বিল্ডিং এর সমস্ত ফাইলিং সহ সমস্ত ক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারের কথা মেনে নিতে পারলে আখিরাতের বিষয়ে একজন নির্ভরযোগ্য আলেমে দ্বীনের কথা আপনি মানবেন না কেন? এখন যদি বলেন নির্ভরযোগ্য আলেম আসেনি, উপযুক্ত হুজুর আসেনি, তাইলে তো আল্লাহ তাআলা বলছে ওয়া জাআকুমুন নাযীর, প্রত্যেক জামানার মানুষের জন্য, প্রতিটা মানুষের জন্য ভয় প্রদর্শনকারী, আখিরাত বুঝানেওয়ালা, উপযুক্ত ভয়টি প্রদর্শনকারী মনোনীত বান্দা আমি পাঠাইছি, আমি পৌঁছাইছি। তো আল্লাহর এই কথা তো মিথ্যা হবে? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জমিনের মধ্যে উপযুক্ত বুঝানোর মতো, আপনাদেরকে সিদ্ধান্ত দেওয়ার মতো আলেমে দ্বীন জমিনে নাই। তো আপনি দ্বীন মানবেন কেমনে? আপনি কোরআন মানবেন কেমনে? আখিরাতের উপায় অবলম্বন করবেন কিভাবে? এটা আল্লাহ আপনারে বিধান দিল, অথচ বুঝাই না লোক নাই। তাহলে তার তাকলিফ মা লা ইউতাকু, সাধ্যের অতিরিক্ত বিষয় চাপিয়ে দেওয়া হয়ে গেল। আর আল্লাহ এটা করে না। আল্লাহ বান্দার জন্য তার সাধ্যের অতিরিক্ত কিছু চাপাইয়া দিতে পারেন না, পারেনি না। কোথায় খামখেয়ালির জন্য না করি, খামখেয়াল। আমরা হুজুররাই তো 12 জাতের হুজুর, 13 জাতের কথা কন, আমরা কোন দিকে যাবো? না আপনি কোন দিকে যাবেন? আপনি চিড়া খাবেন ভিজাইয়া, আপনি বসে বসে চিড়া খাবেন, অথবা বন দিয়া চা দিয়া খাবেন ভিজাইয়া, আপনি কিনবেন। পণ্ডিত যেহেতু, আমরা যেহেতু 12 রকমের হুজুর, 13 রকমের কথা বলি, কাজে আপনি বাদ দেন, আমরা হুজুরও বাদ দেন, আমরাও বাদ দেন, আপনি চলেন আমাদের মধ্যে। আপনি 14 রকমের, আমরা তো 13 পর্যন্ত গেছি, আপনি 14তে আপনি, এটা ঠিক না। এটা কি না? ঠিক না। আপনাকে ইয়াকিন রাখতে হবে এই জমিনে, এই মুহূর্তে পৃথিবীতে আপনাকে উপযুক্ত রাহবারি করবার মতো, পথ প্রদর্শন করবার মতো কসম খোদার উপযুক্ত আলেম, মুফতি, দিনদার, আল্লাহওয়ালা আছেই আছে, থাকবেই থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বিষয়টা গুরুত্বপূর্ণ, বিষয়টা খামখেয়ালি না। তাইলে আপনার জীবন সুন্দর হবে, আমল সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। ঘন ঘন মত লাইলে হবে না, ঘন ঘন সিদ্ধান্ত নাড়লে হবে না। আপনাকে নির্ভরযোগ্য আলেমের তত্ত্বাবধানে জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করে। তো আইয়ামাম মা'দুদাত, আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট গুণা দিন, তাহলে ঘাবড়াবার কিছু নাই। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ তাআলা বলেন সেখান থেকেও আমি আল্লাহ ওই নির্ধারিত একটি মাস রোজা ফরজ করা হলো নির্ধারিত সময়, সেখান থেকেও আরো ছাড় দিলাম। কি ছাড়? যারা প্রচন্ড রকমের অসুস্থ, যেই অসুস্থতার কারণে দুইটা বিষয়, এক, যেই অসুস্থতার কারণে একজন নির্ভরযোগ্য মুত্তাকি দিনদার ডাক্তার বলেছেন এই রোগে আপনি মৃত্যুবরণও করতে পারেন যদি রোজা রাখেন, অথবা আপনার রোগ প্রচন্ড রকমের বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, এরকম আপনি নির্ভরযোগ্য ডাক্তার বললে এরপরে একজন উপযুক্ত মুফতি সাহেব থেকে জিজ্ঞাসা করে বিষয়টা, যে ডাক্তার সাহেব আমাকে এই বলেছে, আমার হালাত হলো এই অবস্থায় আমি রোজা ছাড়তে পারবো কিনা, এরপরে একজন মুফতি সাহেব থেকে
আপনি এটার অনুমোদন নিয়ে আল্লাহ পাক আপনাকে রোজা ছেড়ে দেওয়ার পরবর্তীতে কাজা করবেন। এখন আও আলা সাফারিন, আল্লাহ তাআলা বলেন অথবা কেউ যদি সফরের অবস্থায় থাকে, সফরের হালাতে থাকে, তো সফরের অবস্থাতেও যদি কষ্ট বোধ করে, নিজের জন্য পেরেশানি বোধ করে, তাইলেও সে রোজা ছেড়ে দিতে পারবে। তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, গুনে গুনে যে কয়দিন অসুস্থতা মারাত্মক হওয়ার কারণে ছেড়ে দিল অথবা সফর থাকার কারণে ছেড়ে দিল, এইটুকু দিনের রোজা পুনরায় গুনে কাজা আদায় করে নিতে হবে। এতটা রোজা যতটা ছুটে গেল। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর তোমাদের মধ্যে যারা রোজা রাখতে সক্ষম তারা ইচ্ছে করলে না রেখে তার বিনিময়ে একটি ফকিরকে, একটি মিসকিনকে একটি ফিদিয়া, মানে আমরা যে ফিতরা দেই, এক ফিতরা পরিমাণ মূল্য অথবা মূল্যের খাদ্য তাকে খাওয়াইয়া দিলে, যারা রোজা রাখতে সক্ষম কিন্তু চাচ্ছ না রোজা রাখবা না, তাহলে তোমরা ইচ্ছা করলে একজন ফকিরকে, একজন মিসকিনকে একটি রোজার বিনিময়ে এক ফিদিয়া, এক ফিতরা পরিমাণ টাকা বা খাবার তাকে খাইয়ে দিলে, খাবার খাইয়ে দিলে তোমাদের রোজার হুকুম আদায় হয়ে যায়। কি বুঝছেন কম না? এই পণ্ডিত এবার কম, অনেকের যে এই কথাটার থেকে হে বলো কি বুঝছে, তো সুন্দর বুঝছেন যে রোজা রাখলেও পারেন, মানুষ খাওয়াই দিলেও পারেন, এটা বুঝছেন না কথাটা? না না, এটাই তো কথা, এই কথার অর্থ এটাই। ওমা আপনি যেই কোনো আলেমকে দিয়ে, অনেক আলেম আছে, ওনারা বলুন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু, যে রোজা রাখতে সক্ষম হবে, সে যদি রোজা রাখতে না চায়, ইচ্ছে করলে সে রোজা না রেখে প্রতি রোজার বিনিময়ে একজন গরিবকে এক ফিতরা পরিমাণ মূল্যের টাকার খাবার খাইয়ে দিলে রোজা আদায় হয়ে যায়, এটাই অর্থ। এখন এই কারণেই বলছি বারবার কথা, আপনি এখন বাংলা অনুবাদে এটাই লাগে, আপনি নিজে পড়লে এটাই বুঝবেন। এখন আপনি যদি কোনো ওলামায়ে কেরামের ব্যাখ্যা, বিশ্লেষণ, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা না বুঝেন, না নেন, তাইলে আপনি জীবনেও এই কথার অর্থ আপনি ইহজিন্দিগিতেও বুঝতেন যে কি রে কয়, এই কথা তো আমার 14 গোষ্ঠী শুনছে না, এই হুজুর নতুন কি কইলো এটা, সবাই শুনি যে সবাই রোজা রাখতে হবে পুরা মাস, আর এখন কয় তো এটা তো কোরআনের তর্জমা বলল। এই জন্য এটা খুব খেয়াল করার বিষয়। বাপ, এটা বারবার বলি আমি, এই জন্য নিজে 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 কোরআন সুন্নাহ পড়া যায়, কিন্তু বুঝার ক্ষেত্রে যেখানেই খটকা লাগবে, যেখানেই আপনি বুঝতেছেন না স্বাভাবিক কথা, মাসআলাগত কথা, বিধান সম্পর্কিত বিষয়, আপনি কোনোভাবেই নিজে বুঝ করতে চেষ্টা করবেন না। কোরআনুল কারীমের বক্তব্য দুই ধরনের, কিছু আছে আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার বিভিন্ন শান আজমতের কথা, কিছু আছে জান্নাত জাহান্নামের সাধারণ বর্ণনা, এগুলো সকলেই বোঝা সহজ। আল্লাহ তাআলা বললেন যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, এটা ব্যাখ্যা ছাড়াই বোঝা যায়। বোঝা যায় কিনা বলেন? আমি তোমাদের পায়ের নিচে জমিন বিছায়া দিছি, এটা ব্যাখ্যা ছাড়াই কি করা যায়? বোঝা যায়। কিন্তু এই যে বিষয়টা, যে এখানে রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বললেন বিধানটা, এটা শুধু আপনি বাংলা তর্জমা দিয়ে বুঝতে হবে। এখানে আপনাকে ওলামায়ে কেরামের ব্যাখ্যার দ্বারস্থ হইতে হবে, তাফসীরের দ্বারস্থ হইতে হবে, ওলামায়ে কেরামের মাসআলা ফতোয়া সিদ্ধান্তের মুখোমুখি হইতে হবে, নাইলে আপনি বুঝতেন। চলেন, ফামান তাতাওয়া খায়রা, এটা বলতেছি আমি, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি একজন মিসকিনকে একটি রোজার বিনিময়ে না রাইখা খাওয়াইলেই চলবে, তবে কেউ যদি বেশি খাওয়ায়, 2 জনরে খাওয়ায়, 3 জনকে খাওয়ায়, কেউ যদি অতিরিক্ত করে, ফাহুয়া খায়রুন লাহু, তো এটা তার জন্যই উত্তম হবে, তার জন্যই নেকি আরো বাড়বে। ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, এরপরে আল্লাহ বললেন তবে শোনো, রোজা যদি রাখতে পারো সেটাই ভালো। রোজা যদি রাখতে পারো তাহলে কি? সেটাই ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে,
যদি তোমরা বুঝতে প্রকৃত আমি আল্লাহর কথার আন্দাজ কি বুঝাইতে চাচ্ছি, আল্লাহ বলেন যদি বুঝো তাইলে উচিত রোজা রাখা। এই তরজমাটা এই। এখন আপনারে আমি একটু কথা মিলাই কই, তাইলে আপনি কথা পুরা বুঝেন, সহজে বুঝি। মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এই কথাটা শুধু শুনেন তাইলে আপনি এই আয়াতের কথা পুরা বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন প্রথম রোজার বিধান নাজিল হলো, রমজান মাসের রোজা, তখন রোজার প্রথম বিধান নবীজির যুগে, সাহাবীদের জামানায়, নবীজির উপস্থিতিতে বিধানটা ছিল এরকম যে রোজার হুকুম আল্লাহ দিলেন, তবে রোজা রাখা না রাখার ক্ষেত্রে ইখতিয়ার দিছে। এইভাবেই বিধান। ইসলামের একটা মৌলিক বৈশিষ্ট্য মনে রাখবেন, কোরআনের অসংখ্য বিষয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের ভিতরে বিধান পরিবর্তন করছেন। বিধান কি করছেন? একাধিক বিধান আল্লাহ তাআলা পরিবর্তন করে করে নতুন বিধান দিছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগি ইন্তেকাল হলো, ওহী বন্ধ হইল, জিবরাইল আসা বন্ধ হইল, এরপরে আর কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন নাই। কিন্তু নবীজির জামানায় বিধান বদলাইছে। যেমন আপনার খেজুর আঙ্গুর, আল্লাহ তাআলা প্রথম কোরআনুল কারীমের মধ্যে বলছেন খেজুর আঙ্গুর দ্বারা তোমরা তোমাদের খাদ্য রিজিক এটাও গ্রহণ করো, তোমাদের জন্য নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ তোমাদের নেশার উপকরণ এটাও তোমরা এটার দ্বারা গ্রহণ করে থাকো। এই কথাটা কোরআনে বলছে। এখানে কোনো নিষেধের কিছু নাই, মানে নেশা নিষেধ এ কথা বলছে এখানে না। এই হলো প্রথম কথা। এর দূর বলে আল্লাহ ছাড়িয়ে দিছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিধান আল্লাহ তাআলাই নাজিল করেছে যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আপনাকে মদ জুয়ার ব্যাপারে সাহাবীরা জিজ্ঞেস করছে, আপনি বলেন এতে উপকার একেবারেই সীমিত, ক্ষতির পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাইলে নিরুৎসাহ করা হইল, কিন্তু চূড়ান্ত নিষেধ করা হয় না। ওই যে কিছু উপকার আছে বলল, তাহলে এটা দ্বিতীয় স্টেপ। 3 নম্বরে কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বললেন হে ঈমানদাররা, তোমরা কোনোভাবেই যখন নেশা করো, এই নেশার পর তোমরা নামাজের কাছেও যেও না। তার মানে যতক্ষণ পর্যন্ত তুমি স্বাভাবিক না হও, নেশাগ্রস্ত অবস্থার থেকে হালাত স্বাভাবিক না হয়, ততক্ষণ নামাজে দাঁড়াইবা না। তাহলে এখানে 5 ওয়াক্ত নামাজের আগে কিছু সময়ে মদের নিষেধাজ্ঞা করা হলো, যেতটুকু আপনার নতুন করে অনুভূতি ফিরে না আসবে, এতটুকু টাইম গ্যাপ দিতে হবে। তাইলে চূড়ান্ত নিষেধ হয় না, কমে আসছে। এরপরে আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াত নাজিল করে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আজকের থেকে মদ, জুয়া, তারপরে ভাগ্য নির্ধারক তীর এবং মূর্তি পূজার বেদী, যেখানে মূর্তির পূজা হয়, এই সমস্ত কিছু টোটাল শয়তানের জঘন্য কাজ, একদম এক বাক্যে ছেড়ে দাও। ফাজতানিবুহু, টোটাল ছেড়ে দাও। তাহলে 4টি ধাপে মদ এবং জুয়ার চূড়ান্ত হারাম আল্লাহ তাআলা করছে। কথাটা বুঝলেন কিনা? তো ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রোজার বিধান যখন দেওয়া হইল, তো প্রথম বিধান ছিল মান শাআ আফতারা মান শাআ সামা। যে মন চাইবে রোজা রাখবে, যে মন চাইবে রোজা রাখবে না। তো যে রাখবে না সে কি করবে? সে এর বিনিময়ে একজন ফকির, একজন মিসকিনকে এক ফিদিয়া, এক ফিতরা পরিমাণ খাবার কিনে টাকার ওই পরিমাণ খাবার খাওয়াইয়া দিন। এটাই ছিল প্রথম বিধান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ও অসুস্থ এবং মুসাফিরদের জন্য আলাদা রাখছেন, যে তারা পরে কাজা করার শর্তে ছেড়ে দিতে পারবে। কিছুদিন পরে আল্লাহ তাআলা ওই 3য় আয়াত, এটা আমি একটু পরে বলবো, এখন আর আজকে না, 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করে জানান, ওই বাপ, এই ছোট মিয়া, এই ছাড়ো মোবাইলটা তো তোমার বাপের হাতে দাও। জি, এটা বাপ কোনোভাবেই আদর না, আদর হতেই পারে না। এটা সন্তানের উপরে জুলুম,
অন্যায় ছাড়া আর কিছু না। সাফ কথা, আপনি রাগ হইলেও আমি বললাম, যেই বাপ যেই মা তার সন্তানের হাতে বড় মোবাইল দেয়, উনি ওই সন্তানের উপরে জুলুম করছেন। ওই সন্তান নষ্ট করার পিছনে এই বাবাই দায়ী, এই মাই দায়ী। পরিষ্কার কথা, আপনিই দায়ী। যারা করতেছেন আপনিই নাই। ওরে খানা খাওয়াইতে হবে মোবাইল দেখাইয়া, ওরে নাস্তা করাইতে হবে মোবাইল দেখাইয়া, ওরে ঘুম পাড়াইতে হবে টেলিভিশন দেখাইয়া। না না না, এটা কোনো ব্যর্থতার কথা, এটা পরাজিত মানসিকতার কথা। একজন মোমেন মুসলমান এটা করতে পারে না, খেয়াল করার বিষয়। চলেন তো বলতেছি, এরপরে আল্লাহ তাআলা বিধান দিলেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেই তোমরা রমজান মাস পাবে, পূর্বের যে ইখতিয়ার এটা তুলে নেওয়া হলো, এখন সকলকেই, সামর্থ্যবান সকলকেই পূর্ণ রোজা রাখতে হবে। তাহলে ওই যে একটা রোজার বদলে ফিদিয়া, এটা কি হয়ে গেল? রহিত হয়ে গেল। কিন্তু এই আয়াতের হুকুম মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এই আয়াতের হুকুম তখন নির্ধারণ হলো এটাও থাকবে কার জন্য? ও আলাল্লাযীনা ইউতিকুনাহুর জাগাত লা ইউতিকুনাহু, যারা অতিশয় বৃদ্ধ, এতটা দুর্বল, এতটা অক্ষম যে ওই অসুস্থ তো পরে কাজা করবে এই শর্তে এখন রোজা ছেড়ে দিছে। কিন্তু এমন অসুস্থ ব্যক্তি যার রোগ এতটা বৃদ্ধ, এতটা দুর্বল, অক্ষম যে আর কোনোদিন এই সুস্থতা ফিরে আসার সম্ভাবনা নাই, ডাক্তারও বলছে, বাস্তবতাও বোঝা যাচ্ছে যে উনি আর কোনোদিন সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এই ব্যক্তির জন্য ওই হুকুমটা আল্লাহ তাআলা, যে এই ব্যক্তি নিজের রোজা যেহেতু প্রচন্ড অসুস্থ, আবার পরে সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই, কাজে পরে কেমনে কাজা করবে সে, এই জন্য এই লোকের জন্য ওই পূর্বের হুকুমটা যে প্রত্যেক রোজার বিনিময়ে একজন ফিতরা পরিমাণ একজন গরিব দুঃখীকে খাওয়ায় দিবে, টাকা দিয়ে দিবে, এই হুকুম আগের মতো ওই অতিশয় বৃদ্ধ এবং দুর্বলের জন্য প্রযোজ্য। তাহলে এখন সব কথা মিলছে কিনা বলেন না? এই জন্য উলামায়ে কেরামের ব্যাখ্যা ছাড়া আপনি বুঝতেন। তাইলে আমরা রোজার মৌলিকত্বের এই দ্বিতীয় আয়াতটাও বুঝলাম। সর্বাবস্থায় শেষ কথা হইল, আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে যত রকমের সুযোগ ছাড় তুমি গ্রহণ করো না কেন, নিছো অসুস্থতা, মুসাফির, দুর্বল ইত্যাদি ইত্যাদি বিভিন্নমুখী ছাড় আমি আল্লাহ দিয়ে রাখছি। বাকি শেষ কথা আল্লাহ বলছে ওয়া আনতাসুমু খায়রুন লাকুম, মনে রাখো কোন ছাড় গ্রহণ না করে একটু হিম্মতের সাথে রোজা রাখতে পারলে সেটাই বেশি উত্তম। আমি আল্লাহ এটাই বেশি চাই, আমার বেশি আকাঙ্ক্ষা রোজা রাখো বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সুবহান।